কর্পোরেশন আসনে নয়ন ভাইয়ার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজপথে লড়ছে কারা ভাইয়ের সৈনিকেরা রাজপথে লড়ছে তারা রাজপথে লড়ছে কারা সৈনিকেরা সৈনিকেরা রাজপথে লড়ছে তারা রাজপথে লড়ছে কারা সৈনিকেরা আগামী সম্মেলনের জনসভায় ইনশাআল্লাহ 27 তারিখের সমাবেশ সফল হোক বন্ধু হ্যাঁ ভিডিও তো করতে সফল হোক সফল হোক সফল হোক কাকে ধরে লো কাকে ধরে লো কাকে ধরে লো সফল হোক ইনশাআল্লাহ সফল হোক 27 তারিখের সম্মেলন সফল হোক সফল হোক 27 তারিখের সম্মেলন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ সফল হোক সফল হোক সফল হোক সফল হোক 27 তারিখের সম্মেলন 27 তারিখের সম্মেলন সফল হোক রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে নয়ন ভাই আসছে সফল হোক সফল হোক চূড়ান্ত 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 সফল হোক সফল হোক আল্লাহর রহমতে সফল হোক সফল হোক আল্লাহর ইচ্ছা সফল হোক সফল হোক রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে আল্লাহ বাসালে রহমান ভাই আসছে রাজপথ কাঁপছে সফল হোক সফল হোক আল্লাহর ইচ্ছা সফল হোক আল্লাহর ইচ্ছা সফল হোক থাকার ঘরে থাকার সময় নেই ঘরে থাকার সময় নেই ঘরে থাকার সময় নেই সফল হোক সফল হোক সফল হোক সফল হোক চূড়ান্ত 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যা আমাদেরই হবে ইনশাআল্লাহ সফল হোক সফল হোক রাজপথ কাঁপছে রাজপথ কাঁপছে নয়ন ভাই আসছে ইনশাআল্লাহ রাজপথ কাঁপছে ঘরে থাকার সময় নেই ঘরে থাকার সময় নেই নয়ন ভাই আসছে আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ ঘরে থাকার সময় নেই
সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে। মাইক্রো কত দূরে সরে গিয়েছে। সম্মেলন সফল হোক, সফল হোক। সফল হোক, সফল হোক। আল্লাহ তাআলার ইচ্ছা সফল হোক, সফল হোক। আল্লাহ তাআলার ইচ্ছা সফল হোক, সফল হোক। সফল হোক, সফল হোক। শুভেচ্ছা, স্বাগতম। শুভেচ্ছা, স্বাগতম। রাজপথ কাঁপছে। সফল হোক, সফল হোক। সফল হোক, সফল হোক। ভিডিও করতেছে লোকজনেরা। নান ভাইয়ার লোক সংখ্যক ভক্ত লোক সংখ্যক দেখে সকল সাইড পাবলিকেরা সকল সাইড পাবলিকেরা উজ্জীবিত হয়ে গেল। মাশাআল্লাহ, এত সংখ্যক লোক, মাশাআল্লাহ। সফল হোক, সফল হোক। 17 তারিখ সম্মেলন, 17 তারিখে সম্মেলন। সফল হোক, সফল হোক। আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা সফল হোক, সফল হোক। আল্লাহ তাআলার ইচ্ছা সফল হোক, সফল হোক, সফল হোক। উপরে কি শিক্ষা শুভেচ্ছা। আর নয় বিদেশি, এবার দেশি ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছে দেশি হবে ইনশাআল্লাহ। কোথায় ভোলার পরিসরের নেতা, আর কোথায় এলাকার 4 জন উপজেলার নেতা। আমাদের সাধারণ জনগণের জন্য অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে স্থানীয় সন্তান নেতা হিসেবে কাঁপছে। শুভেচ্ছা, স্বাগত। দেশি দেশি জিশান, নয়ন ভাই, নয়ন ভাই, নয়ন ভাই ইনশাআল্লাহ। নয়ন ভাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নয়ন ভাই, ইনশাআল্লাহ নয়ন ভাই, ইনশাআল্লাহ নয়ন ভাই, ইনশাআল্লাহ নয়ন ভাই। জিশান, ও জিশান, জিশান।
ইনশাআল্লাহ যে বিদেশি যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছে দেশি যাবে ইনশাআল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হে পবিত্র লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে স্থানীয় সন্তানকে আমাদের নেতা হিসেবে দান করুন, আমাদের নেতা হিসেবে কি এমপি নেতা হিসেবে দান করুন। জিন্দাবাদ জিন্দাবাদ। সফল হোক, দেশের সফল হোক। প্রার্থী আমরা তাকে চাই, ভোলা চার আসনে বিকল্প নাই, সেজন্যদের জন্য নেতা নাচিদের কালো ভাই। নয়ন ভাইয়ের আগমন, এবার মোরা গায়ে গায়ে দেশি 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 ইনশাআল্লাহ দেশি 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 ইনশাআল্লাহ। চূড়ান্ত 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 দেশি দেশি ইয়ার সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত দেশি দেশি এবার হবে দেশি ইনশাআল্লাহ, আর নয় বিদেশি, এবার হবে দেশি ইনশাআল্লাহ। আর নয় বিদেশি, দেশি না বিদেশি, দেশি দেশি, আর নয় বিদেশি, এবার হবে দেশি। দেশি সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত ইনশাআল্লাহ তারেক জিয়ার সিদ্ধান্ত, নয়ন ভাই আদেশ, ইনশাআল্লাহ দেশি দেশি এবার হবে দেশি দেশি ইনশাআল্লাহ। নয়ন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভাইয়ের আগমন, স্বাগতম শুভেচ্ছা, স্বাগতম শুভেচ্ছা, নয়ন ভাইয়ের আগমন, ইনশাআল্লাহ স্বাগতম শুভেচ্ছা, প্রথম শুভেচ্ছা ইনশাআল্লাহ। ভাইয়ের আগমন, স্বাগতম শুভেচ্ছা স্বাগতম ইনশাআল্লাহ। শুভেচ্ছা, নয়ন স্বাগতম ভাইয়ের শুভেচ্ছা আগমন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্বাগতম শুভেচ্ছা ইনশাআল্লাহ। সফল হোক, নয়ন ভাইয়ের আগমন, স্বাগতম নয়ন শুভেচ্ছা ভাইয়ের আগমন, স্বাগতম শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা, ভাগ
আমার বন্ধু মোহাম্মদ ইব্রাহিম অনেক বড় ছেলে। ইনশাআল্লাহ আমাদের জয় হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের জয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সবাই আমাদের দলের জন্য দোয়া করবেন আজকের ও আমাদের পক্ষের জন্য এই দোয়া করবেন। মিছিল সমাবেশে উপস্থিত রয়েছেন দক্ষিণাইশা থানা বিএনপির অন্যতম নেতা জনাব মোহাম্মদ রেজুল করিম খন্দকার, চরপেশন মনপুরার স্থানীয় সন্তান জননেতা জনাব নুর ইসলাম নয়ন ভাইয়ের একান্ত স্নেহধন্য জনাব সিরাজুল ইসলাম সবুজ খান, জনাব সিরাজুল ইসলাম সবুজ খান। বাহ 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 মাশাআল্লাহ। নয়ন ভাই, সংগ্রামী বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন ইনশাআল্লাহ আমাদের সবাই আমাদের চরপেশনের অহংকার, নেতার জন্য দোয়া করবেন। চরপেশনের মামাটির সন্তান আমার চরপেশনবাসী সকলের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমান্ডের সবাই আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমাদের দলের জন্য দোয়া জননেতা নুর ইসলাম নয়ন ভাই আগামী 27 তারিখে চরপেশন শুভ আগমন করবেন। মাশাআল্লাহ, বাহ বাহ বাহ, স্বাগতম শুভেচ্ছা, স্বাগতম শুভেচ্ছা। আজকে সেই সুবাদে আমরা দক্ষিণাইশায় একটি সংক্ষিপ্ত মিছিল করেছি। সেই মিছিলটা ইতিমধ্যে জনসভায় রূপান্তরিত হয়েছে। মাশাআল্লাহ, সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন কেন্দ্রীয় কমান্ডের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে এলোমেলো হয়ে চলে গেছে। আমাদের নেতাকে অনেক সংখ্যক লোক ছিল। দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক দলের জন্য দোয়া করবেন। জনাব তারেক রহমানের নির্দেশে জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় তিনি কর্মী সম্মেলন করে জনাব মোহাম্মদ দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সকল জনেরা সর্বদা কাজ চালিয়ে যাচ্ছেন। জনের প্রতি সকল মুসলিম আমরা আমাদের নেতাকে দেখার চরপেশন মনপুরার মানুষের অধীর আগ্রহের কারণে নেতার সময়ের কারণে দীর্ঘদিন যাবৎ আসতে পারেন নাই। জি জি তার সাথে সাথে আমাদের আরেকজন নেতাকে আমরা দেখতে পাই, তার যেহেতু কোনো কাজ নাই মাসের ভিতরে 2-1 ওই চরপেশনে আসে। আমাদের নেতাকে আমরা দেখতে পাই নাই। তারপরেও চরপেশন মনপুরার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে কাকে চাবে, নয়ন ভাইকে মনোনীত করবে। ইনশাআল্লাহ। তাই আগামী 27 তারিখে আমরা দক্ষিণাইশাবাসী যে যেখানে আছে স্থানীয় সন্তানকে দেখার জন্য, স্থানীয় সন্তানকে সম্বর্ধনা জানানোর জন্য আমরা 27 তারিখ বেলা 2 ঘটিকায় চরপেশন সদর রোড প্রকম্পিত করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সিরাজুল ইসলাম সবুজ খান। জনাব সিরাজুল ইসলাম সবুজ খান। ভাই ইনশাআল্লাহ 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 ভাই সম্মানিত উপস্থিতি, আজকের এই জনাব নুরুল ইসলাম নয়ন ভাইয়ের আগমনী উপলক্ষে স্বাগত মিছিলে উপস্থিত আছেন 9 নং চরমানিকা ইউনিয়ন এবং দক্ষিণাইশা থানা বিএনপির
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল এবং মৎস্যজীবী দল সহ মূল দল, অঙ্গ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নেতৃবৃন্দ, আপনারা জানেন চরফ্যাশন মনপুরার আগামী দিনের উন্নয়নের রূপকার চরফ্যাশনের স্থানীয় সন্তান জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নবার জন্মস্থান এই চরফ্যাশন। নেতৃবৃন্দ, উনি যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এবং 5ই আগস্টের পর দলীয় দায়িত্ববোধ এতটাই বেড়ে গিয়েছিল, উনি দক্ষিণ হিসাব বাড়ির চরফ্যাশন আসার সময় পায়নি। নেতৃবৃন্দ, আপনারা এও জানেন আমাদের নেতা অত্যন্ত ব্যস্ত সময় পার করতেছেন। নেতাকে না দেখে চরফ্যাশন মনপুরের এতগুলো মানুষ তাকে ভালোবেসে তার অপেক্ষার প্রহর গুনছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বারবার চাচ্ছি নেতা এলাকায় আসো। এরপরে আমাদের নেতা সম্প্রতি যুবদলের একটি মিটিংয়ে, অনলাইন মিটিংয়ে তারেক রহমানের কাছে পারমিশন চেয়েছিলেন। সেই মিটিংয়ে যুবদলের সংগ্রামী সভাপতি মুন্নাভাই সহ উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে সেই মিটিংয়ে জনাব তারেক রহমান বলেছিলেন, হ্যাঁ নহান, তুমি তোমার এলাকা যাও। শব্দটা কি উচ্চারণ করছে বোঝার চেষ্টা করেন। জনাব তারেক রহমান জনাব নুরুল ইসলাম নয়নকে বলেছেন, হ্যাঁ নয়ন, তুমি তোমার নির্বাচনী এলাকা যাও। এই সাথে সাথে এই কথাও বলেছিলেন, তুমি তোমার নির্বাচনী এলাকার মাঠ গুছাও। নেতৃবৃন্দ, আপনারা কি বুঝতে পেরেছেন? এই দুটা শব্দের অর্থ কি বুঝতে বাকি আছে কারো? নেতৃবৃন্দ, আমরা অত্যন্ত ভাগ্যবান এবং অহংকার করছি ওনার মতন ব্যক্তিকে আমরা নেতা হিসাবে পেয়ে। যে ব্যক্তিকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমরা পরিচয় দিলে মানুষ আমাদেরকে সম্মান করে। যখন শুনে যুবদলের সেক্রেটারি বাড়ির চরফ্যাশন, আমার প্রতিপক্ষের বন্ধুদেরকে বলছি, অন্য জেলার মানুষ তো হয়তো আপনাদেরকে চিনবে না, অন্য কোনো জেলায় গিয়ে পরিচয় দিয়ে বলবেন, জনাব আমার বাড়ির চরফ্যাশন, জনাব নুরুল ইসলাম নয়ন আমাদের নেতা। একদিনের জন্য, কিছুক্ষণের জন্য একটু অভিনয় করে দেখেন আপনি কিভাবে সম্মানিত হন বন্ধুরা। এরপরে যদি আপনাদের চক্ষু পরিষ্কার না হয়, মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন অচিরেই আপনাদের চোখের পর্দা সরিয়ে নেয়। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের সাবেক নেতা জনাব নাজিমুদ্দিন আলম ভাই, ওনার যে বিদায় গানটা বেঁধেছে উনি এখনো বুঝতে পারে নাই। উনি প্রায় চরফ্যাশন ভ্যারাইটি আসে, আমরা তাকে ওয়েলকাম জানাই আমাদের সাবেক এমপি হিসাবে। আগামী দিনের এতে আসলে ওনাকে আমরা মহামন্ত্রী নিঃসন্দেহে করাবো। প্রিয় নেতৃবৃন্দ, উনি কয়েকবার এসে গেছেন। আমাদের নেতা আসার তারিখ ঘোষণা হওয়ার পরে এখন আসাটাই কোনো জরুরি ছিল? ওনার আসার মূল কাণ্ড হয়েছে ঘোলা পানিতে মাছ শিকার করা, অথবা আরেকভাবে বলতে পারি পায়ে বাড়া দিয়ে ঝগড়া করা। তার নমুনা আপনাকে আমি দেখাচ্ছি ছোট্ট দুইটা। আমি সোমবারে কুকরি গিয়েছিলাম, নাগরিক হওয়ার কুকরি পাঠিয়ে দিয়েছে, আমাদের কর্মী সভা চলছে। কুকরি পাঠিয়ে দিয়েছে আমার কর্মী সভা চলাকালীন সময় আমি যখন বক্তব্য দেই তখন কুকরিতে ওনার সমর্থক কিছু মিছিল করছে আমার সামনে দিয়ে ঘুরে ঘুরে এবং উচ্চবাচ্য কথা বলতেছে। আমি আমার নেতৃবৃন্দকে ধৈর্য ধরার অনুরোধ করেছি। প্রিয় নেতৃবৃন্দ, গতকাল মঙ্গলবার যখন আমি ঢালসর পাঠিয়ে দিয়েছে কর্মী সভায় বক্তব্য দেয়, একইভাবে তার বিপদগামী কিছু সমর্থক চতুর্দিকে ঘিরে ঘিরে বক্তব্য দিচ্ছে। আমি প্রতিপক্ষের বন্ধুদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আপনাদের প্রতিভা আচরণ আমি মনে মুখস্থ রাখছি। আপনারা চরফ্যাশন মনপুরার কোথাও বিএনপি করতে হলে জনাব নুরুল ইসলাম নয়নবার সেক্রেটারি এসেই করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি, অত্র অঞ্চলে বিএনপি করতে হলে নুরুল ইসলাম নয়ন সবের বিকল্প নাই বন্ধুরা। এখনো বোঝার চেষ্টা করেন, বিপদের পথ থেকে সরে আসেন, আসেন কাঁধে কাঁধ মিলিয়ে স্থানীয় সন্তানকে বরণ করে নিয়ে 27 তারিখে
আরেকটা অনুরোধ করছি, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আলম ভাই আসার সংবাদ পাওয়াতে আমাদের নেতা কর্মীকে আমরা অনুরোধ করেছি, আলম ভাইয়ের কাজে বিঘ্ন ঘটে এমন কেউ কিছু করবে না, ওনাকে সম্মান করতে হবে, উনি সাবেক নেতা আমাদের। আমার বিশ্বাস কোথাও আমাদের নেতা কর্মী কোনো বিশৃঙ্খলা করেনি, আপনাদেরকে অপমান হওয়ার মতো কিছু করে নাই। আমার নেতা 27 তারিখে সর্বশন আসবেন, প্রোগ্রাম শেষ হওয়ার আগ পর্যন্ত যদি কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করেন তাৎক্ষণিক জাতভঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন থেকে গোটা 4 বছর উপজেলা রাজপথ নুর ইসলাম নয়নের সমর্থকদের রাজপথ। সেই 4 বছর উপজেলা প্রত্যেকটা গলি গলি নুর ইসলাম নয়ন ভাই লোকজনের গলি দখলে থাকবে। আমরা প্রতিদিন প্রত্যেকটা বাজারে মিছিল করবো, মিটিং করবো, কর্মী সভা করে উঠান বৈঠক করবো। আপনাদেরকে আমন্ত্রণ জানাই, যদি আপনাদের শুভবুদ্ধ হয়ে আসেন, একসাথে কাঁধে কাঁধ মিলে বাকি ভোট চলে এবং দক্ষিণ এশিয়ার উন্নয়নে শরিক হন, সবাই একসাথে উন্নয়ন করি। আপনারা দেখেছেন ইতিমধ্যে উপজেলা থেকে আমার নেতা নির্দেশে সরকারি ইঞ্জিনিয়ার এসে আমার থানার প্রত্যেকটা রাস্তাঘাটের ইতিমধ্যে এস্টিমেট করে মাপ নিয়ে গেছে, এস্টিমেট করার জন্য পর্যায়ক্রমে দক্ষিণ এশিয়াকে উন্নয়নের শীর্ষ জায়গায় নেওয়া হবে ইনশাআল্লাহ। সেই উন্নয়নের জোয়ারে আপনাদের অংশীদার হওয়ার অনুরোধ করে আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকটা কথা বলে যাচ্ছি আমার বন্ধুদেরকে, আসেন সবাই মিলে আগামী সোমবার 27 তারিখে চরপেশনের প্রোগ্রাম কানায় কানায় পরিপূর্ণ করে, চরপেশনের চতুর্দিকে আনাসে কানাসে রাস্তাঘাট পরিপূর্ণ করে দেশবাসীকে বার্তা দেয় জনাব নুরুল ইসলাম নয়ন দেশের সর্বোচ্চ সম্মানিত এবং জনপ্রিয় নেতা। এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের পরবর্তী কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে সফল করার জন্য অনুরোধ করে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিশেষ ঘোষণা, আগামী 25 এবং 26 তারিখ চরকসুপিয়া খেয়াঘাট, চরকসুপিয়া লঞ্চঘাট আমাদের প্রাণপ্রিয় প্রাণপুরুষ আওলাদে রাসূল আগমন করবেন। আমরা সেইগুলোকে একটা মিছিল করি, আওলাদে রাসূলের আগমন, স্বাগতম, শুভেচ্ছা। আমরা সবাই ওই মাহফিলে যাব, আওলাদে রাসূলের মাহফিলে আমরা শরীক হব। এবং আজকে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে বাবুরহাট, আমরা সিনিয়র নেতৃবৃন্দ যাব। আপনারা যদি স্বইচ্ছায় যেতে চান তা আমাদের সাথে যেতে পারবেন। সবাই 0 পয়েন্ট থেকে আমরা হুন্ডা যুগে বাবুরহাট মিটিং আছে, সেখানে যাব। সবাইকে ধন্যবাদ। এই এখনই কিছুক্ষণের মধ্যেই রওনা দেব।